একটা গ্রামে বাস করত রামু নামে দরিদ্র কৃষক, যার দুটি ছেলে ছিল। বড় ছেলের নাম রবি আর ছোট ছেলের নাম রাহুল। একদিন দুপুরে রাহুল বলল, মা, আমাকে মাছের মাথা দাও। তোর বড় ভাইকে আজ দেই। তুই তো সব সময় খাস। ও বাবার সাথে কাজ করে, তুই তো সব সময় ঘুরে বেড়াস। এখন আমাকে খাওয়ার খোটা দিচ্ছ, খাবই না। মা, ও কি বুঝে? বড় হলে কাজ করবে। তুমি সব সময় ওকে বোকা ঝোকা করো। তোর জন্যই মাথায় উঠছে। আচ্ছা থাকো মা, আমি বাবার কাছে গেলাম। কি রে, তুই একা কেন? ওকে নিয়ে আসিস নাই? এই রোদে আমি আর পারছি না কাজ করতে। না বাবা। বাবা, টাকা দাও, গ্রামে মেলা হচ্ছে। আমার কাছে তো কোনো টাকা নাই বাবা। আমি জানি না কিভাবে, কোথা থেকে। আমাকে টাকা দিতেই হবে। আমার টাকা চাই মানেই চাই। তুই রাগ করিস না ভাই, তুই যা খেল, যা, তোকে আমি বিকেলে মেলায় নিয়ে যাব। তুই টাকা কোথায় পাবি? জঙ্গলে যাই, দেখি কোনো কাঠ পাই নাকি, বিক্রি করে কিছু টাকা হয় কিনা। বাবা, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়েছি। ও আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমার সাথে আসুন, আমি পথ দেখিয়ে দিচ্ছি। আমাকে কিছু খাবার দিবে? আমার কাছে একটু আছে, নেও। তুই কি খাবি? আমি কাঠ কেটেই বাড়িতে যাব, তখন খাবো। তুই অনেক ভালো রে। বাবা, আমাকে একটু জল দিবে? আমার কাছে তো জল নাই, আশেপাশে কোথাও জল পাওয়া যাবে কি জানি না, আপনি একটু অপেক্ষা করেন, আমি জল নিয়ে আসছি। তুই অনেক ভালো মনের। আরও সামনে যা, তোর জন্য উপহার আছে। কেউ আসুন। আমি ঝড়ে ফেলে গেছি। আমাকে সোজা করে দিবে। গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি যাতে পারি। আমাকে সোজা করে দিলে একটা জিনিস দিব। ঠিক আছে, এই দিচ্ছি। এই সব পাতা সোজা করে দিবে। এই সব তোমার। আমার একটা পাতাই যথেষ্ট, এই একটা দিয়েই আমার পরিবার ভালো থাকবে। যেমন তোমার ইচ্ছে। অনেক ভালো করেছো। ভাই, তুমি কি বোকা? সব নিয়ে আসার বদলে একটা আনছো। আমি কালই যাব আর সব পাতা আনব, বড়লোক হয়ে যাব। আমি ওই মাঠে কাজ করব না। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দিবে? তোমাকে কি দিব? এখনো অনেক পথ যেতে হবে। যেতে যেতে আমারও খিদে পাবে। তখন খাব। বাবা, আমাকে একটু জল দিবে? আজ আমার সাথে কি হচ্ছে? সবাই শুধু সাহায্য চাইছে। কেউ আসুন। আমাকে সোজা করে দাও। আমি উপহার দিব। ওহ, তুমি সেই গাছ। সোজা করলেই সোনা দিবে। দাঁড়া, সোজা করে দিচ্ছি। তুই লোক, তোকে একটা মাত্র সোজা দিব। একটা কেন? এতটা পথ এসেছি। দিবি না? আমি জোর করেই নিব। আমি কানা হয়ে গেলাম। ক্ষমা করে দাও। আমি দাদার মতো হলে এমন হতো না। এটাই তোমার শাস্তি।